আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা গাইস? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নদীপথে মইনট ঘাট। সেখানে যাবো, গোসল-টোসল করবো, ঘুরবো ফিরবো। ইলিশ ভাত তো হবেই। চলেন দেখতে থাকেন কতদূর কতটুক ঘোরাফেরা করলাম। तो कैसे हैं आप लोग? শুরুর দিকটাতে দেখে মনে হচ্ছে সেই লেভেলে লাফালাফি। আর দেখে বোঝা যাইতেছে যে এই লাফালাফি বেশিক্ষণ থাকবে না। এনার্জি কমে যাবে, লাফালাফি আস্তে, আস্তে বন্ধ হয়ে যাবে। One hour later. অনেক ভয়ঙ্কর পাওয়ার জুম করো Sorry. 2 hours later. জুম করো 3 hours later. Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. 5 hours later. মন মুগ্ধকর কিছু ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি নদীপথে, আস্তে আস্তে এগোচ্ছি। তো সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যায়, মানে এতই সুন্দর, পুরো মন মুগ্ধকর একটা অবস্থা। তো এই ভিউ দেখতে দেখতে আমরা সোজা আগাইতেছি আমাদের গন্তব্যের দিকে। And মাঝখানে এমন এমন কিছু জায়গায় চোখ আটকায় ভাই, বলার বাহিরে এত ভাল লাগে। বিশেষ করে বাড়িটাও সেই ভাল লাগছিল। তো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে আমরা ওখানে পৌঁছাই। তো তারপরে আমরা যেহেতু সারাদিন হালকা পাতলা খাবার খাইছি, তো সবাই ক্ষুধার্ত ছিলাম। ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে বসি। মানে কয়েকটা রেস্টুরেন্ট ঘোরার পরে আমরা একটা মানে দাম দর কষাকষি করে দেন হচ্ছে গিয়ে আমরা খাবার জন্য প্রস্তুত হই সবাই। তো ওদিকে দেখা যাচ্ছে যে আপনার মাছ আলাদাভাবে নিতে হবে, দেন ওনারা ফ্রাই করে দিবে। তার সাথে ভাত থাকবে, ডাল থাকবে, ভর্তা থাকবে এই। তো প্যাকেজ আকারে বিক্রি হয়। আমরা বেশ কিছু জন মিলে খাবার-দাবার শেষ করলাম। এদিকে খাবার-দাবার শেষ হওয়ার আগেই মানে কয়েকজন ভ্লগারের উৎপত্তি হয় অ্যান্ড আমার ক্যামেরা নিয়ে ভ্লগ করা শুরু করে। তো এগুলো একটু দেখতে থাকেন। স্যার আপনার কি বক্তব্য আছে? দেন না, আমার কোনো বক্তব্য নাই। गजब बेइज्जती है. বলতে চাইলে বলতে পারেন। আমার বলার কিছু নাই, সামনে আনিস না হর। কিছু কই বেরতে আমি রাকিবে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মাছ খায় ভালো অনুভূতি লাগতেছে আমার, খায় কিন্তু আফসোস একটা রয়ে গেল, বড় মাছটা খাই পেলাম। আরে আপনি থাকবেন আজকে? আমি আছি এখানে দায়িত্বে। মনে করেন এখানে কি খাওয়া দাওয়া হয়েছে জানি না। মনে করেন ভালোই খাওয়ানো হইতেছে, জীবন পানি লই লইছে ওয়াটার। হ্যালো গাইস, দিস ইজ রাকিব। হ্যালো গাইস, কেমন আছেন? দিস ইজ রাকিব। দিস ইজ রাকিব। আলফাস। হ্যালো গাইস, ভাই সেই ফিল পাইতেছি, সেই ফিল। সমুদ্র পাড়ে বসে কি ফিল নিতেছেন? মজার ফিল, মজা মজা। ভাই কেমন লাগে? আমি পানি খাইতাছি। কি পানি? আরে যাও, এই পানি, এই ভিডিও করলে ইউটিউবে যাব আমি, ইউটিউবে। ও কিছু কইবেন নাকি? কই হেলান, খালি ঠাস করে কই হেলান। আমি বলুম না, আমার শরম করে। আমার কিছু কবির কো, আমার একটা বউ লাগবে, যে ফিল পাইতেছি বউ থাকলে আর বেশি পাইতাম। আসলে কি সাইড দিবেন নাকি? খাবার দাবার শেষ করে চলে আসলাম ভেলা ভাসান উৎসব, একটা মেলা। ছেলেকা ছিল, আপনারা সবাই আমন্ত্রিত, বাট যদিও আমাকে আমন্ত্রণ করা হয় নাই, তারপরে চলে গেছি।
তো ভিতরে ঢুকলাম ভাই, এত পরিমাণে মানুষ যা বলার বাইরে। অ্যান্ড কিছু খিচুড়ি শট এনজয় করতে থাকেন। তো এদিকে দেখতে দেখতে আগাইলাম অনেক দূর। অ্যান্ড আমরা ব্যানারে যা দেখছিলাম যে ভেলা ভাসানো উৎসব, সেই ভেলা বানানো হচ্ছে কলা গাছ দিয়ে। এখানে কলা গাছ দিয়ে খুব সুন্দর করে ভেলা বানানো হচ্ছে। মেবি হিন্দু কালচারের কোনো একটা অংশ, সঠিক জানি না। তো এটা দেখতে দেখতে পাশে দেখলাম অনেকগুলো মোমবাতি সারি সারি আকারে জ্বালানো রয়েছে। অ্যান্ড এটার মূল মোটিভটা কি আমি সঠিক জানি না, তো আন্দাজে বলে লাভ নাই। অনেকগুলো মোমবাতি খুব সুন্দরভাবে জ্বালায় রাখছে, নিচে প্যাকেট করে রয়েছে অনেকগুলো। এসবের পরে অন্যদিকে আসতে দেখি সারি সারি দোকানের অভাব নাই। দোকানের মধ্যে কসমেটিক্স, লেডিস আইটেম দিয়ে ভরা ভাই। যদিও লেডিসের অভাব নাই, বাট লেডিস আইটেম দিয়ে এত সুন্দর করে সাজায় রাখছে। এদিকে দেখতে দেখতে আর্টিফিশিয়াল কিছু ফুল, আবি যাবে অনেক কিছু ভাই কসমেটিক্স আইটেম আছে। তো দেখতে থাকি, লেডিস আইটেম দিয়ে পুরো ভরে রাখছে ভাই পুরো মেলাটা। মানে এরিয়াও বিশাল এরিয়া জুড়ে, দোকানপাটের কোনো অভাব নাই। আর এত ঘুরতে ঘুরতে কোনো জেন্টস আইটেম দেখলাম না, কোনো শপও দেখলাম না। বাচ্চাদের খেলনা আর হচ্ছে গিয়া লেডিস আইটেম সব এইসব দিয়ে ভরে রাখছে। খাবার দাবার আছে ওটা আলাদা সাইডে, বাট এইগুলা দিয়ে অধিকাংশ দোকানগুলো ভরে রাখছে। এদিকে পাখাগুলো খুব মনে ধরছিল, বাট আনার মতো কন্ডিশন ছিল না। অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পর একটা জেন্টস আইটেমের দোকান, যে কালার মধ্যে আছে সানগ্লাস, তারপর মাথার ক্যাপ। অ্যান্ড ছেলে মানুষের যে অভ্যাস কেনাকাটা করি আর না করি একটা ট্রাই তো দেওয়াই যায়। তো এদিকে ভাই বেড়াদার একটু ট্রাই মারতেছে, বেচারা দোকানের ভিড়ের মধ্যে আছে। অ্যান্ড তারপরে পোলাবানের খোঁজাখুঁজি তো ওটা তো থাকবে, স্বাভাবিক বিষয়। তো এদিকে একটু ট্রাই মারতেছে, সবারই ট্রাই মারা শেষ। এবার আমার পালা, আমি যদি না মারি তাহলে তো হবেই না, বিষয়টা জমবে না। তো আমি একটু ট্রাই মারি, একটু দেখলাম ভালো লাগছিল, বা বেচারা দাম ছাড়তেছিল না দেখে আর আনা হয় নাই। তো আজকের মতো এখানে শেষ করতে হবে, অনেক টায়ার্ড হয়ে গেছি, সারাটা দিন লাগছে ভিডিওটা এডিট করতে। তো যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক তো করাই যায়। সো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডসদের সাথে অবশ্যই একটা শেয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, আল্লাহ হাফেজ।